তো গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। সোহানী সুচিত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো সবাইকে গুড মর্নিং। তো দেখো, আমি এখন রেডি হচ্ছি। তো রেডি হয়ে কোথায় যাব তোমরা অবশ্যই দেখতে পাবে। তো কেউ তোমরা ভিডিওটি স্কিপ করো না। তো ভিডিওটি স্কিপ করলে তোমরা বুঝতেও পারবে না আমি কোথায় যাব কিংবা কোথায় যাচ্ছি রেডি হয়ে। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে, আর পুরো ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবে না। তো দেখো, আমি রেডি হয়ে নিয়েছি। এদিকে আমি চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি। দেখো, এই যা গরম, মনে হচ্ছে টাক হয়ে যাব, মানে আর ভালো লাগছে না, মাথায় চুল নিয়ে থাকতে পারছি না। তো দেখো, আমি যাব এখন। তো দেখো, আমি চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি। আর এইদিকে আমার মেয়ে আর আমার কাকা শ্বশুরের মেয়ে এত বিরক্তি করছিল কি বলবো, মানে ধারণার বাইরে। আর আমি না, মানে কাজের সময় কিচ্ছু পায় না খুঁজে। কেন খুঁজে পায় না জানো তো? আমার মেয়ের জন্য, মানে ওর জন্য আমি এখানে সেখানে লুকিয়ে লুকিয়ে রাখি। আর যখন আমি কোথাও যাব, রেডি হব, তখন আমি আর খুঁজে পাই না। তো ওর জন্য আমি যখন ওকে দেখি না, তখন আমি সরিয়ে রাখি। আর ওকে এখন কি বলবো, কিছু বললেই রেগে যায়, কাঁদে। আর যে লুকিয়ে রাখবো, যখন আমার দরকারের সময় কোথাও যাব তাড়াহুড়ো করে, তখন আর খুঁজে পায় না। তো দেখো, আমি কোথায় যাচ্ছি। তো তোমরা বুঝতেই পারছো, দেখো আমি কোথায় এসেছিলাম। আমি এসেছিলাম ভোট দিতে। তো দেখো, আমার ভোট দেওয়া হয়ে গেছে। তো ভোট দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের এখানে দিচ্ছিলো রুটি আর আলুর দম। তো দেখো, আলুর দমের মধ্যে শুধু আলু আছে, কোনো ঝোল নেই। তো দেখো, আমরা আলু দম আর রুটি নিয়ে বাড়ির দিকে চলে আসছি। তো দেখো, বাড়ির দিকে চলে আসার পর আমি, জানো না, আমার সামনে আমার কাকা শ্বশুরের মেয়ে ছিল, আর একটা রাস্তা দাঁড়ছিলাম, আস্তে আস্তে ও হাঁটতে হাঁটতে পড়ে গেছে। আর ওর মা তোকে ভীষণ বকা দিয়েছে। তো দেখো, আমি রাস্তা, তো দেখো, তার সাথে রিলসও বানিয়ে নিয়েছিলাম। তো ভোট দিতে